ও একদিন নিজে থেকেই ফিরে আসবে। আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি গো প্রিয়া। হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকে কথা বলবো কোরবানির দাওয়াত নাটকের 3 নম্বর পর্ব নিয়ে। বিশেষ করে পল্লীগ্রাম টিভির সবচেয়ে জনপ্রিয় নাটক কোরবানির দাওয়াত নাটকের 3 নম্বর পর্বের জন্য যারা অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের এই এপিসোডটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজকের এই এপিসোডের শুরুতেই আপনাদের জন্য রয়েছে স্পেশাল সুখবর। এজন্য আজকের এই এপিসোডটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। কেননা আপনি যদি টানাটানি করতে যান হয়তোবা অনেকাংশে আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যেতে পারে। এজন্য আজকের ভিডিওর শুরুতে রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। বিশেষ করে পল্লীগ্রাম টিভির প্রত্যেকটা নাটকই জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার দর্শকদের কাছে। এজন্য কুরবানির দাওয়াত নাটকের 2 নম্বর পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর হয়েছে, যেটার কারণে খুবই পছন্দ করেছে দর্শক, যার কারণে দর্শক আবারও চাচ্ছে যে 3 নম্বর পর্বটি চলে আসুক। তো যাই হোক, আমি যেহেতু ভিডিওর শুরুতে বলেছি আপনাদেরকে আজকের ভিডিওর শুরুতেই স্পেশাল সুখবর দেব, সেজন্য আজকের ভিডিওর শুরুতেই সুখবরটা দিচ্ছি। সেটা হচ্ছে আজকের এই রিভিউ এপিসোডে আপনারা যদি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে, শুনে রাখেন কিন্তু, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে 30 থেকে 40 হাজার লাইক কমপ্লিট করে দিতে পারেন, তাহলে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই পল্লীগ্রাম টিভিতে কোরবানির দাওয়াত নাটকের 3 নম্বর পর্বটি চলে আসবে। অনেকে বলতে পারেন 30 থেকে 40 হাজার লাইক কেন করব? এটা হচ্ছে আপনাদেরকে পরীক্ষামূলক, আপনারা কতটুকু আগ্রহী কোরবানির দাওয়াত নাটকের 3 নম্বর পর্বটি দেখার জন্য। কেননা প্রত্যেকটা ব্যবসারই একটা সিকিউরিটি থাকে। কারণ আমরা যদি এখনই দিয়ে দেই, বর্তমানে যে অবস্থা বাংলাদেশের, এই অবস্থায় দেখা যায় বাংলাদেশ থেকে আমাদের যে ভিউজগুলো সেগুলো আসে না। অনেকাংশে আমাদের আগে যেখানে 10-11 মিলিয়ন ভিউজ হতো সেখানে এখন 5 থেকে 6 মিলিয়ন ভিউজ হচ্ছে। যার কারণে আজকের এই ভিডিওতে যদি আপনারা 30 থেকে 40 হাজার লাইক আগামী 3 থেকে 4 দিনের মধ্যে করে দিতে পারেন, তাহলে আমরা বুঝবো আপনারা খুবই আগ্রহী এবং খুব শীঘ্রই আমরা পল্লীগ্রাম টিভিতে আমরা কোরবানির দাওয়াত নাটকের 3 নম্বর পর্বটি নিয়ে হাজির হব। আর যদি সেটা আপনারা না পারেন তাহলে আমাদেরকে কোনোভাবে দোষারোপ করতে পারবেন না, আমরা সেই নাটকটি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দিতে পারবো না। এখন আমরা অন্য প্রসঙ্গে কথা বলবো। কোরবানির দাওয়াত নাটকের 3 নম্বর পর্বে কি কি হতে যাচ্ছে, কখন আসবে এবং কি কি হতে যাচ্ছে সে ধরনের কিছু ক্লাইম্যাক্স আপনাদেরকে দেই, তখন আপনাদের আগ্রহ হয়তোবা আরো বাড়বে। যেটা হচ্ছে কোরবানির দাওয়াত 3 নাটকের 3 নম্বর পর্বে আমরা দেখব বাবা নতুন করে যেহেতু ছেলেকে মেনে নিয়েছে আবারও তাকে বের করে দেয় কিছু কূটনৈতিক কারণে সংসারের মধ্যে। যাই হোক, সেই কূটনৈতিক কারণে বের করে দেয়, ছেলে চিরকালের জন্য সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এই ধরনের অনেক ক্লাইম্যাক্স থাকবে সেখানে, এই জন্য আমরা সেগুলো না বলি, কারণ পরবর্তীতে নাটক দেখতে গেলে হয়তোবা অনেকে আগ্রহ হারিয়ে ফেলবেন। এই জন্য পল্লীগ্রাম টিভির প্রত্যেকটা নাটক খুবই স্পেশাল। যারা যারা দেখতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে কোনোভাবেই ভুলবেন না। বিশেষ করে পল্লীগ্রাম টিমকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই, কেননা প্রত্যেকটা দর্শকই পল্লীগ্রাম টিভির প্রত্যেকটা এপিসোড পছন্দ করেন। যার কারণে আমরা খুবই আগ্রহের সহিত এই রিভিউ এপিসোডগুলো আপনাদের জন্য তৈরি করি এবং সেখানে কিছু তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করি, যেটার দ্বারা পল্লীগ্রাম টিভির আপনারা প্রতিনিয়ত দর্শক যারা আছেন তারা যাতে অনেকটা উপকৃত হন এবং পল্লীগ্রাম টিভিতে কখন কোন নাটক আসবে, কোন এপিসোড আসবে সেই বিষয়ে যাতে আপনারা কিছু ধারণা পান। তো যাই হোক, আমরা ধারণা দেই, আপনারা ধারণা পান, এই বিষয়ে আপনাদের আসলে কতটুকু উপকার হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি উপকৃত হন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমরা কথা বলতে বলতে এক পর্যায়ে আজকের এই রিভিউ এপিসোডের আমরা শেষ পর্যায়ে মোটামুটি চলে এসেছি। কেননা রিভিউ এপিসোড কিন্তু তেমন বড় করা যায় না। পল্লীগ্রাম টিভির জনপ্রিয় নাটক কোরবানির দাওয়াত নাটকের 3 নম্বর পর্ব নিয়ে সকল ধরনের তথ্য এই পর্যন্ত আমরা দিয়ে দিয়েছি। এখন পরিশেষে আমি কয়েকটা কথা বলে বিদায় নিব। সেটা হচ্ছে আমরা আপনাদেরকে একটা টার্গেট দিয়েছি, টার্গেটটা পূরণ করার চেষ্টা করবেন, কেননা অনেকেই আমাদেরকে দোষারোপ করেন, তাহলে দোষারোপ করতে পারবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, টাটা।